আজকে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না। যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয়, আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক থাকার পর আজকে ঐক্যমতে পৌঁছানো গেছে। তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালো মতো দিচ্ছে না। এটা একটা জটিলতা তৈরি হবে। আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে এটা ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। বন্ধুরা আমার, আমি তাই বলি, আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন, প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করে, তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা, এই মেঘ যেন বিস্তৃত না হয়। কারণ তার আমরা অনেক বিষয়, অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? যদি এটা মিথ্যা হয়, তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন। আর যদি সত্য হয়, তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে? তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা, একটা আর্টিকুলেশন যে অবস্থা, সেটি কি তাহলে নেই? তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো? এইটা জনগণের বড় প্রশ্ন।